ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য লাভ ক্ষতির বা লস প্রফিটের দ্বিতীয় সেশন নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং এক্সামগুলি যেমন ডব্লিউবি পুলিশ, কনস্টেবল, লেডি কনস্টেবল, কেপি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, এএলপি, জেই, যে কোনো ধরনের পরীক্ষায় তুমি দিতে যাও, তোমাদের এই লাভ ক্ষতির অঙ্ক থাকবেই। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখো এবং সুন্দরভাবে অঙ্কগুলিকে আমি বিশ্লেষণ করব। তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। এর আগের দিন আমি 1 থেকে 12টি অঙ্ক করিয়েছিলাম, আজকে বাকি অঙ্কগুলি করাবো। তোমরা ভালো করে দেখো এবং যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটিকে স্কিপ না করে বারবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, আমরা 11টি অঙ্ক করেছিলাম এর আগের দিন, আজকে 12 নম্বর অঙ্ক করব। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আগের পার্টটি অবশ্যই দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, চলো, এখানে 12 নম্বর প্রশ্নে কি বলা আছে? 12 নম্বর প্রশ্নে বলা আছে, একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কেনে। ঠিক আছে, তা 630 টাকা কি করে 70 লিটার দুধ কেনে। এবং 5 লিটার দুধ 5 লিটার জল মেশান। 70 লিটার দুধ কিনলো এবং তার সাথে সে 5 লিটার জল মিশিয়ে দেয়। ওকে, এবার মিশ্রিত জল সহ দুধ 9 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ কত হয়? তাহলে দেখো, এই 70 লিটার দুধ সে কত টাকা কেজি ধরে কেনে সেটা আগে আমরা বের করি। তাহলে কত টাকা ধরে কেনে? টোটাল 330 টাকা দিয়ে কেনে কত লিটার দুধ? 70 লিটার দুধ। ওকে, তাহলে কেটে দেই, 0 0 কেটে গেল, 7 দিয়ে 63 কাটলে 9, তাহলে ও কেনে 9 টাকা কেজি ধরেই কেনে এবং 5 লিটার জল মেশানোর পর ঠিক 9 টাকা কেজি ধরেই বিক্রি করেন। তাহলে তার লাভ কত হয়? লাভ হয় এই 5 লিটার জলের টাকাটাই তার লাভ হয়। ওকে, 5 লিটার জল সে কত টাকা বিক্রি করে? 1 কেজি জল যেহেতু 9 টাকা করে বিক্রি করে, তাহলে 5 লিটার সে কত বিক্রি করবে? 45 টাকা। ঠিক আছে, 5 লিটার কত করে বিক্রি করবে? 45 টাকা। তাহলে তার লাভ কত হয়? 45 টাকা লাভ হয়। কত টাকায় লাভ হয়? সে কেনে 630 টাকা দিয়ে আর লাভ করে কত টাকা? 45 টাকা। তাহলে কাটাকাটি করলে কি হবে? 9 দিয়ে যদি কাটি, 5 9 45, এটা হচ্ছে 7 9 63, তার সাথে একটা শূন্য হবে, যদি এটা কাটলে কত হবে? 5 14 70। ওকে, 1/14। ঠিক আছে, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু যদি এত হয়, তো পার্সেন্টেজ ভ্যালু কত হবে? পার্সেন্টেজ ভ্যালু হবে 7 সমস্ত 1/7। ওকে, তাহলে আমার ভ্যালু কোনটা আসবে? টি। ফ্র্যাকশন ভ্যালু এবং পার্সেন্টেজ, যে এক দোকানদার 45 টাকায় বিক্রি, এক দোকানদার একটি দ্রব্য 45 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। কত ক্ষতি হয়? 10% ক্ষতি হয়। এবার দ্রব্যটি ক্রয় মূল্যের উপর 10% লাভ করতে হলে তাকে কত টাকা বিক্রি করতে হবে? সিম্পল ব্যাপার। তাহলে আমি কি, আমার কত টাকায় বিক্রি করি? 45 টাকায় যদি বিক্রি করি তাহলে 10% ক্ষতি হয়। তা 10% ক্ষতি মানে কি? 100 টাকায় আমার ক্ষতি 10 টাকা হচ্ছে, তাহলে থাকছে কত? বিক্রি করতে হচ্ছে কত?
100 টাকার জিনিসটিকে আমাকে 90 টাকায় বিক্রি করলে তবেই আমার 10 টাকা ক্ষতি হচ্ছে। এবার আমি সেই জিনিসটি কত লাভে বিক্রি করব? 10% লাভে বিক্রি করবো। তার মানে 100 টাকার জিনিসটা আমাকে বিক্রি করতে হবে 110 টাকা। ঠিক আছে, তাহলে কেটে দেখি, কাটলে হবে 45 দুগুণ 90, 110 কে যদি কাটি তাহলে হবে 55, তার মানে 55 টাকা। ক্লিয়ার? পরের অঙ্কটিতে কি বলা আছে? ক্যালকুলেটর 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়। 672 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? ওকে, তাহলে 600 টাকায় বিক্রি করলে আমার কত পার্সেন্ট লাভ হয়? 5%। 630 টাকায় বিক্রি করলে আমার কত লাভ হয়? 5% লাভ হয়। তো এক্ষেত্রে আমার ফ্র্যাকশন ভ্যালু কত? 5% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20। ঠিক আছে, এক্ষেত্রে আমার সিপি আর এসপিটা দেখে নিই। 20 টাকায় যদি আমি কিনি তাহলে আমার বিক্রি করতে কত 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 বিক্রি করতে হবে? 21 টাকা। তাহলে আমার 1 টাকা লাভ হবে, তাই তো? 1 টাকা, 20 টাকায় 1 টাকা লাভ হয়, 5% লাভ। এর ফ্র্যাকশন ভ্যালু 1/20। এর অর্থ হচ্ছে 20 টাকা দিয়ে যদি কিনি তাহলে 1 টাকা লাভে বিক্রি করব। এবার 1 টাকা লাভে বিক্রি করলে আমার বিক্রিত মূল্য কত হবে? 21 টাকা। আর এখানে আমার কত বিক্রয় মূল্য কত আছে? 330 টাকা, 630 টাকা। ওকে, এটাকে যদি আমি 30 দিয়ে গুণ করি তাহলে আমার 630 টাকা আসে। তাহলে এটাকে আমার 30 দিয়ে গুণ করতে হবে। এটাকে 30 দিয়ে গুণ করলে কত হবে? 600 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য কত আসলো? 600 টাকা। আর পরে কত বিক্রি করে? 672 টাকা। তাহলে আমার লাভ কত? 72 টাকা বেশি দামে বিক্রি করে লাভ কত? 72 টাকা। কত টাকায় লাভ? এই 600 টাকায় লাভ হচ্ছে আমার 72 টাকা। ঠিক আছে, তাহলে আমার লাভের হার কত? গুণন 100, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, 6 দিয়ে 72 কে কাটলে আমার হচ্ছে 12 টাকা। তাহলে 12%। তাহলে আমার লাভ কত হবে? 12%। ওকে, পনেরো নম্বর অঙ্কে কি বলা আছে? যে একজন ব্যবসায়ী 210 টাকায় 100টি আম কেনার পর 6% নষ্ট হয়ে যায়। প্রতিটি আমের দাম, অবশিষ্ট আমের প্রতিটির দামে প্রতিটি কি দামে বিক্রি করলে 25 টাকা লাভ হবে? তাহলে কেনে কত টাকা? কেনে হচ্ছে 210 টাকা দিয়ে। 25 টাকা যদি লাভ করতে চায় তাকে বিক্রি করতে কত হবে? 210 যোগ 25, তাহলে কত হবে? 235 টাকা তাকে বিক্রি করতে হবে। ওকে, কিনছে কত দিয়ে? 210 টাকা দিয়ে, আর বিক্রি করতে হবে কত? 235 টাকা দিয়ে। 235 টাকা দিয়ে। ওকে, এবার কি হয়? 100টি আমের মধ্যে 6% নষ্ট হয়ে যায়। 6% নষ্ট হয় মানে 100তে 6টা নষ্ট হয়, বাকি অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে আমার 94টি আম। ঠিক আছে, আর বিক্রি করতে কত হয়? 235 টাকা। তাহলে আমার লাভ মানে প্রতিটি আমের দাম কত হবে? প্রতিটি আম আমি দাম কত হবে? 94 ভাগ 235 টাকা। ওকে, কত দিয়ে? 2, 8, 9 দুগুণে 18, বিয়োগ করলে কত হবে? 15 থেকে 8 বাদ দিলে 7, 1, 9, 4। ঠিক আছে,
তো আমার কত হচ্ছে, অবশিষ্ট কত থাকছে 47/94। ঠিক আছে, এটা কাটলে কত হবে, এটা কাটলে হচ্ছে আমার 2, তার মানে হচ্ছে আমার 2/1/2 মানে হচ্ছে 2.5। 2.5, তাহলে আমার প্রতিটি আমের দাম কত হচ্ছে, 2.5 টাকা। ওকে, ক্রয় মূল্যের উপর 10% আর বিক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর লাভ হয় কত, 10%, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ হবে কত পার্সেন্ট, বের করি। দেওয়া আছে কত, 10% লাভ, এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। ঠিক আছে, তাহলে সিপি আর হচ্ছে এসপি, সিপি আর এসপি, সিপি যদি আমার 10 টাকা হয়, তাহলে যেহেতু আমার 10% লাভ হয়, মানে ফ্র্যাকশনে কি 10 টাকা আমার লাভ হয় কত, 1 টাকা, তাহলে এসপি কত হবে, 10 টাকা দিয়ে যদি আমি কিনি, বিক্রি করব কত, 11 টাকা। ঠিক আছে, 10 টাকা দিয়ে কিনলে বিক্রি হবে কত, 11 টাকা, তাহলে আমার লাভ কত হচ্ছে, 1 টাকা। এবার বিক্রয় মূল্যের উপর লাভ আমাকে বের করতে হবে, বিক্রয় মূল্য কত, 11 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 11 টাকা, লাভ কত, কত করবো আমি, 1 টাকা, তাহলে কত পার্সেন্ট লাভ হবে, গুণন 100, উপরে 100, নিচে 11, ভাগ করলে কত হবে, 9/1/11%। ওকে, তাহলে উত্তর কি হবে, ডি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং নতুন নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশন দ্রুত পাওয়ার জন্য। ওকে, দেখো ভাই, তোমরা লাইক শেয়ার না করলে আমাদের মোটিভেশন জাগে না। ঠিক আছে, তোমরা যদি একটি লাইক করো, তাহলে তোমাদের এই মূল্যবান লাইক আমাদেরকে মোটিভেট করে এবং আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহী হই। তাই তোমরা অবশ্যই লাইক বা শেয়ার করবে। ঠিক আছে, লাইক বা শেয়ার করতে তো কোনো পয়সা লাগে না। হ্যাঁ, তোমরা লাইক এবং শেয়ার করবে। ওকে, এখানে বলা আছে 665 টাকা একটি রেডিও বিক্রি করায়, তা 5% ক্ষতি হলে 12% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে। ওকে, তাহলে 5% ক্ষতি মানে কি, 100 টাকার জিনিসটি 95 টাকায় বিক্রি করতে হবে, আর 12% লাভ মানে কি, 100 টাকার জিনিসটি 112 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখানে কত দেওয়া আছে, দাম, বিক্রিত মূল্য দেওয়া আছে 665, তাহলে কত, 5% ক্ষতি হিসেবে আমার বিক্রি করতে হবে কত, 100 টাকার জিনিসটি 95 টাকায়, আর 12% লাভ বলতে 100 টাকার জিনিসটা 112 টাকায় বিক্রি করতে হবে। ওকে, তাহলে 95 দিয়ে এটাকে কাটলে হবে 7, 7 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 784। ওকে, তাহলে আমার বিক্রিত মূল্য কত হবে, 784। ক্লিয়ার? এখানে বলা আছে কি, একটি বস্তু 20% লাভে 414 টাকায় বিক্রি করা হলো, বস্তুটির ক্রয় মূল্য কত। তাহলে কত পার্সেন্ট লাভে, 20%, 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। ঠিক আছে, এর মানে কি, সিপি এসপি 5 টাকা দিয়ে যদি কেনে,
তাহলে বিক্রি করতে হবে কত হবে, 1 টাকা বেশি, মানে 6 টাকায় বিক্রি করতে হবে। ওকে, কিনছে কত টাকা দিয়ে, 414 টাকা দিয়ে। তাহলে কত দিয়ে গুণ করলে 414 হবে, 69। এটাকেও আমি 69 দিয়ে গুণ দিব, ঠিক আছে। তাহলে কত আসে, 5 নং 45-এর 5, 5 6 30 আর 4 34, ঠিক আছে, 345 টাকা। ক্লিয়ার? তাহলে উত্তর কত হবে, 345 টাকা। পরের অঙ্কটিতে কি বলা আছে, একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। ঠিক আছে, কত লাভ হবে, তাহলে 20 টাকা দিয়ে কিনে আমি কত টাকায় বিক্রি করলাম, 24 টাকা। লাভ কত হলো আমার, 4 টাকা। কত টাকায় 4 টাকা লাভ হলো, সবসময় লাভের পার্সেন্টেজ বের করবো ক্রয় মূল্যের উপর। ওকে, তাহলে কত দিয়ে কিনছি, 20 টাকায়, তা বিক্রি করে আমার কত টাকা লাভ হয়েছে, 4 টাকা। ঠিক আছে, কাটাকাটি করি, তাহলে কত, 5। ঠিক আছে, তাহলে আমার আসলো কত, 1/5। এটা যদি ফ্র্যাকশন ভ্যালু হয়, পার্সেন্টেজ ভ্যালু কত হবে, 20 হবে। ঠিক আছে, তাহলে আমার লাভের হার কত, 20%। ক্লিয়ার? এর পরের প্রশ্নটি দেখো কি বলা আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 9:10, লাভ কত। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 9 টাকা হয়, সিপি সিপি হচ্ছে 9 টাকা, আর এসপি হচ্ছে মানে সেলিং প্রাইস, বিক্রিত মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে আমার 1 টাকা। ঠিক আছে, তাহলে কততে লাভ, 1 টাকা, 1 টাকা লাভ হচ্ছে আমার কততে, 9 টাকায়। তাহলে লাভের হার কত হবে, এটাকে আমি কি করব, 100 দিয়ে গুণ দিব। 100 দিয়ে গুণ করে 9 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে, 11 সমস্ত 1/9%। ঠিক আছে, তাহলে আমার লাভের হার কত, আনসার হবে এ। ক্লিয়ার? এখানে দেখো কি বলা আছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% কমানো হলো, পরে 20% বাড়ানো হলো, এতে তার ক্ষতি পরিমাণ কত হলো। ঠিক আছে, এক্ষেত্রে ক্ষতির পরিমাণ আমি কিভাবে বের করব, যা ভ্যালু দেওয়া আছে দুটো সেম। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে x²/100। ঠিক আছে, তাহলে x² বলতে কি, 20, 20 ইন্টু 20, নিচে হবে 100, 0 0 0 0 ক্যান্সেল, তাহলে পড়ে রইল কত, 4। তাহলে 4% ক্ষতি হবে, ক্ষতির হার কত হবে, 4%। ক্লিয়ার? 24 নম্বর অঙ্কে কি বলা আছে, 24 নম্বর অঙ্কে বলা আছে যে এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। কত করে, ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। তাহলে বিক্রয় মূল্যের উপর সমতুল্য শতকরা কত লাভ হবে। ঠিক আছে, এক্ষেত্রে খুবই ইজি, 25% লাভ কত, ক্রয় মূল্যের উপর। তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4। তাহলে আমরা লিখি, এই পাশে লিখি, দেখো সিপি আর হচ্ছে এসপি। সিপি হচ্ছে কস্ট প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা, 25% লাভ এর অর্থ হচ্ছে 4 টাকা দিয়ে যদি কোনো বস্তু কেনে, তাহলে অবশ্যই 1 টাকা লাভ করবে। 1 টাকা লাভ করতে গেলে তাকে কত বিক্রি করতে হবে, 5 টাকা বিক্রি করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে, তাহলে বিক্রয় মূল্যের উপর কত টাকা লাভ করে, বিক্রয় মূল্যের উপর লাভ করে 1 টাকা। ঠিক আছে, তাহলে
1 টাকা লাভ করবে কত, 5 টাকায় বিক্রয় মূল্যের উপর। এটি ফ্র্যাকশন ভ্যালু হলে পার্সেন্টেজ ভ্যালু কত হবে, পার্সেন্টেজ ভ্যালু হবে 20%। ক্লিয়ার? 20% কি করে হয় বের করবো, 1/5 চলে আসছে, গুণন 100 করে দিব, 20% হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা যদি ফ্র্যাকশন ভ্যালু পার্সেন্টেজ ভ্যালু মুখস্থ করি তাহলে আমার জানাই থাকবে, ডাইরেক্ট আমি তাহলে উত্তর করব ডি। ওকে, 27 নম্বর অঙ্কে কি বলা আছে, ক্রয় মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করে 10% ছাড় দিয়েও বিক্রয় মূল্যে 20% লাভ থাকে। ঠিক আছে? তো এই অঙ্কটি তোমরা হোমওয়ার্ক করবে। ওকে, আর কমেন্টে জানিয়ে দেবে আনসার কত হবে। তো ভাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য। ক্লিয়ার?